আমার সবসময় মনে হয় যে আমি একটা সময় খুবই একটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি। মানে আমার চেয়ে অসহায় কেউ ছিল না। আগেও এরকম হয়েছে। না, বিয়ে দিচ্ছেন ওনারাই, হ্যাঁ ওনারাই দিচ্ছেন, আমি খালি ওনাদের পাশে আছি, এটাই, আর কিছু না। হ্যাঁ, না আমি তো আগেও সবসময় মানে মান্থলি একবার আমার এই থাকতোই, হেলথ ক্যাম্প থাকতোই, কিন্তু আগে হচ্ছে যে আপনারা আমার পাশে ছিলেন না দেখে জনগণ ওভাবে জানেননি। এখন যেহেতু আপনাদের সহযোগিতা আছে, এজন্য জনগণ জানতে পারছেন। তবে হ্যাঁ, এরকম বিয়েতে এসে বিয়েতে করা সেটা প্রথম, এবং আমার অনেক ভালো লাগতেছে, মানে আমি এরকম দেখি নাই। এই যে আজকে একটা নতুন অভিজ্ঞতা। জি, একেবারে নতুন অভিজ্ঞতা। এই যে বিয়ে বাড়িতে আসছেন, হ্যাঁ, এটা কিভাবে আপনি খোঁজ পেলেন বা কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে? আসলে বিয়ের মধ্যে আমরা আনন্দের সময়, এগুলো আমরা অত বেশি নাই বলি, খালি এটা বলতে চাচ্ছি যে ওনার কিছু সমস্যা ছিল, মানে ফিনান্সিয়াল যেটা, তো ওই যতটুকু ফিনান্সিয়াল ওনার সাপোর্টের দরকার ছিল অতটুকুই দেয়া। এইভাবে আপনি কতদিন মানুষের পাশে থাকতে চান? আমি আমার টিল মাই লাস্ট ব্রেথ আমি মানুষের পাশে থাকতে চাই, যদি আল্লাহ চান। তো আমার সবসময় মনে হয় যে আমি একটা সময় খুবই একটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি। মানে আমার চেয়ে অসহায় কেউ ছিল না, এবং তখন আমি কাউকে পাশে পাইনি। তো যারা আজকে সাবিনাকে অনেক ধরনের উপদেশ দেন, হ্যাঁ ভালো ভেবে খারাপ ভেবে যাই কিছু বলেন, কিন্তু আমি ওই সময়, ওই ভয়ানক সময় আমি কাউকে পাশে পাইনি। তো আমি বুঝি যে বিপদে একটু যদি মুখের কথা, একটু আশ্বাস, এতটুকু পর্যন্ত কিন্তু অনেক ম্যাটার করে, যেটা আমি তখন পাই নাই। তো এ কারণেই আমি বুঝেছি যে একটা মানুষের পাশে থাকাটা কত জরুরি একটা বিষয়, এবং আমি আমার সাধ্য মতো আমি সেটা করি। আমার সাধ্য কম, কিন্তু আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আজকে আমি এখানে এসেছি, কালকে 10 জন মানুষ 100টা জায়গায় যেতে পারবে যাদের ওরকম সামর্থ্য আছে। তো এটাই আমার উদ্যোগী হওয়ার মূল কারণ। আচ্ছা, আপনি এইভাবে কতদিন নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখবেন? যতদিন আমার মানে আমি না মরে যাই, যতদিন আমার সামর্থ্য থাকে। আজকে বিয়ের একটা আনন্দের সোশ্যাল মিডিয়াতে আলোচনা থাকার জন্য হয়তো ওনারা আমাকে চেনে, বা এ কারণে আমি বলতে পারবো না, আমি এখানে প্রধান অতিথি না। একটা বিয়ের মধ্যে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু বর আর বউ। হ্যাঁ, তো যেহেতু এখনো মণ্ডপে বর আর বউ এসে পৌঁছায়নি, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি একটু আকর্ষণে আছি, কিন্তু আমি নিজেও অপেক্ষা করছি কখন লগ্ন হবে। লগ্ন রাতে 11টায়, তো বর এসে পৌঁছাবে, বর কাছাকাছি আছে, তো তখন হবে আসল আকর্ষণ।